তুমি আমার ছেলে আর বৌমার প্রথম আনন্দটাই মাটি করে দিলেছি না। কোনোদিন তোমাকে আমি ক্ষমা করব না। আমি সবসময় নিন্দে করতাম সেই সব মহিলাদের যারা বৌমাদের ওপর শাশুড়ি হয়ে অত্যাচার করে। সবসময় চেয়েছি যে আমার বৌমাদের আমি মেয়ের মতো দেখব, আর সেটাই দেখেছি। কিন্তু আজ বুঝতে পারছি তোমার মতো বউদের জন্যই আমার মতো আম্মিরাও শাশুড়ি হয়ে উঠতে বাধ্য হই। কোরআন জড়ানোর এই পবিত্র কাপড়ে অন্য কোনো বই রাখতে তোমার লজ্জা করলো না? এই ছেলে মেয়েদের আনন্দ নষ্ট করলে তুমি। আর কারোর থেকে না হোক নিদেন পক্ষে নিজের বোনের কাছ থেকে কিছু শিখতে। জিনাত, তুমি ছোট বউয়ের কাছে অপরাধী, তাই এই পাপের শাস্তি তো তুমি নিশ্চয়ই পাবে। আজ এই মুহূর্তে আমি বড় বউয়ের সমস্ত অধিকার তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি। আজ থেকে বড় বউয়ের সমস্ত কর্তব্য ছোট বউ যারাই করবে। এক মিনিট। এক্ষুনি আপনি বললেন যে উনি আমার অপরাধী, তাহলে ওনাকে শাস্তি দেওয়ার অধিকারও আমারই থাকা উচিত, তাই না? যেটা যার অধিকার সেটা তারই থাকবে। আমার কারোর কাছ থেকে কিচ্ছু চাই না। উনি আমার সাথে অন্যায় করেছেন, আমি ওনাকে ক্ষমা করছি। যারা আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। আল্লাহ সব সময় তোমায় সুখে রাখুন। এমনিতেও তো নিয়ম কানুন সব শেষ হয়ে গেছে। যাও, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। এই বাড়িতে আমার প্রথম পদক্ষেপ হয়তো ঠিক করে পড়েনি, ঠিক আছে, কিন্তু এটা তো আমার শেষ পদক্ষেপ নয়। আমার দ্বিতীয় পদক্ষেপে না হয় আমাকে সাহায্য করুন। আপনি কি আমাকে আমার ঘরটা দেখিয়ে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? জারাকে ওর ঘরে নিয়ে যাও। বন্ধ করো তোমার ড্রামা। তোমার নাটক দেখার জন্য এখানে কেউ নেই। নাটক? এখানে এক্ষুনি যা কিছু হলো সেটা তোমার নাটক নয় তো আর কি? হয়তো তুমি ভুলে যাচ্ছ, কোনো ব্যাপার নয়।
আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কি বলেছিলে তুমি সেই দিন ওই হসপিটালে? যে তুমি কবিরকে শাদী করবে না। কবির শুধু শুধু আমার বোন রুকসারের, এটাই বলেছিলে না তুমি? আল্লাহ যদি চান রুকসার কবিরকে অবশ্যই পাবে। ওর শাদী কবিরের সঙ্গেই হবে। আর এমনিতেও এই শাদী তো আমি করতেই চাইছিলাম না। হ্যাঁ বলতে তোমার মুখে একবারের জন্য বাঁধলো না। আর এখন দুনিয়াকে দেখানোর জন্য আমার সাথে মিথ্যে নাটক করে যাচ্ছ কেন? আমাদের লখনবী প্রথায় এটাকেই নাটক বলা হয়। তোমার জন্যে, শুধু তোমার জন্যে যারা আমার বোন সেই অধিকার পেল না যেটা ওর প্রাপ্য ছিল, যা ওরই একমাত্র ছিল। আর যদি আমি আমার অধিকার না পাই তাহলে আমি কিন্তু ছিনিয়ে নিতে জানি। এই বাড়িটা আমার, আর আমি এই বাড়ির বড় বউ। এখানে প্রত্যেকটা কোণ আমাকে চেনে, আমাকে জানে। এই যে আমার হাত ধরে তুমি তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করা 2 নম্বর নাটকটা করে সকলের দৃষ্টি আকর্ষণ করলে না, সেটাকে মজা ভেবো না। আজ আমি তোমায় কথা দিচ্ছি জারা সিদ্দিকী, আজকের পরে এই বাড়িতে যেখানে যেখানে তুমি পা রাখবে সেখানেই আমি কাঁটা বিছিয়ে রাখবো। জারা, দিদির হয়ে আমি ক্ষমা চাইছি। জারা, কি বলতো, দিদি আমাকে ভীষণ ভালোবাসে, আর সেই জন্য কখনো কখনো সীমা অতিক্রম করে ফেলে। তুমি এসো, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাচ্ছি, চলো। কিন্তু এই সব কিছুর জন্য দায়ী তো তুমিই রুকসার। না তো তুমি সেই দিন এঙ্গেজমেন্ট করাতে, আর না এ শাদী হতো। কবির সারা জীবনের মতো তোমার হতে পারে, তবে তার জন্য একটা শর্ত আছে আমার। বেগম সাহেবা এই সমস্ত কথা বলার জন্য সারা জীবন পড়ে রয়েছে। এখন চলো, নতুন জীবন তোমার জন্য অপেক্ষা করছে, চলো। তুমি আবার এসব কেন করছো? আমি করে নেব। জারার চলে যাওয়াটা যেমন তোমায় কষ্ট দিচ্ছে, তেমন আমাকেও তো খুব কষ্ট দিচ্ছে বেগম। ওর জিনিসগুলো ছুঁয়ে মনে একটু শান্তি পাচ্ছি। শাদী দেওয়ার জন্য এত তাড়াই বা দিলে কেন? কতই বা বয়স হয়েছে ওর। তুমিও তো এটাই চেয়েছিলে বেগম, যে আমাদের মেয়ের শাদী একটা ভালো পরিবারে হোক। যদি আমাদের বেটি আমাদের সাথে আরো কিছুদিন থাকতো। যদি 10 বছর পরেও তুমি ওকে বিদায় করতে না, তখনও এটাই বলতে। হয়তো তুমি ঠিকই বলছো। বেটি বাদশার ঘরে হোক বা ফকিরের ঘরে,
আমি আব্বার ঘরে বেটিরা দুদিনের অতিথি হয়ে থাকে, ওকে একদিন না একদিন নিজের ঘরে যেতেই হয়, নিজের আব্বা আম্মের ঘর ফাঁকা করে। আল্লাহ না করুক যদি আমাদের মাঝখানে কখনো তালাকের পরিস্থিতি আসে, তাহলে সেই তালাক কার্যকর হবে না। আপনার জন্য গরম চা নিয়ে এসেছি আব্বু, এটা খেলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। বাহ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। তোমার কি আরো কিছু বলবার আছে? আপনি আমাকে এমন একটা কঠিন পথে চলতে বাধ্য করেছেন আব্বু, যেটা তলোয়ারের মতনই ধারালো। না আমি কবিরকে ছাড়া থাকতে পারবো, আর না কবিরের সঙ্গে। যখনই কবির আর যারাকে একসঙ্গে দেখি, তখন আমি আমার মনকে কাবু করতে পারি না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আর এখনো পর্যন্ত তুমি সেরকমই করেছো যেরকমটা আমি চেয়েছিলাম। তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তোমার এই আবেগের উপর শুধু আর কয়েকটা দিন নিয়ন্ত্রণ রাখো। আব্বু, আমি আপনার কথায় যারা আর কবিরের শাদিতে রাজি হয়েছি, কিন্তু এখন তো আমার ভয় করছে। যদি ওদের শাদী সফল হয়ে যায় তাহলে? তুমি তো নিজেই দেখেছো কিভাবে সর্বক্ষণ ঝগড়া করে ওরা দুজন। তুমি একদম ভয় পেও না, শুধু একবার কবির শহর কাজী হয়ে যাক, তারপরে ও সারা জীবনের মতো তোমার হবে। ততদিন ভরসা রাখো আমার উপর। খুব কম মানুষ এরকম হয় কবির, যে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে। প্রথমে ও রুকসারের প্রাণ বাঁচালো, আর আজ জিনাতকে আমার রাগের হাত থেকে বাঁচিয়ে এই বাড়ির অশান্তির ঝড় শুরুতেই থামিয়ে দিল। আমি জানি এই শাদী তোমার পছন্দের শাদী নয়, আর সেটা আটকানোর জন্য তুমি সব রকম চেষ্টাও করেছো। আমি সবসময় চুপ থেকেছি, কখনো কিছু বলিনি তোমায়। কিন্তু কবির, আজ বলবো, যারা এখন তোমার বিবি, আমাদের সবার সামনে তুমি ওকে নিকাহ করেছো কবির। যাও যাও, নিজের ঘরে যাও, আর ওকে এই আশ্বাস দাও যে এই বাড়িতে কোনো শর্ত ছাড়া ও তোমার ভালোবাসা পাবে। যাও কবির। তাহলে ঠিক আছে, আম্মিকে নিজে বলে দিস কি আমি অন্য রুমে শুতে গেলাম। বোর করো না ভাইজান, তুমি জানো এটা আমাদের অধিকার, আর আমরা আমাদের অধিকার না নিয়ে তোমাকে ঢুকতে দেব না। আর এই অধিকার কে দিয়েছে তোকে? এবার যদি একবারও কোরআন আর হাদিসের নাম নিয়েছো না। আলিনা, এখন আমার সঙ্গে না ভাবি রয়েছে, তুমি দেখে নিও, তোমার সব প্রশ্নের উত্তর ভাবির কাছে আছে। ঠিকই তো বলছে আলিনা, টাকা চাওয়া বোনেদের অধিকার। এবার চলো ওদের টাকা দিয়ে দাও, না হলে আমার এই না মেহরম হাত তোমার পকেট থেকে টাকা বের করে ওদের দিয়ে দেবে। এবার সরো, যেতে দাও ওকে, দুলহান অপেক্ষা করে আছে। এই নাও ভাইজান, চল 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 চল।
আমার করুণা হচ্ছে সেই ছেলেটির ওপর যে তোমার সহায় হবে। এটাই বলেছিলে না তুমি? করুণা হচ্ছে আমার সেই ছেলের কথা ভেবে যে ভবিষ্যতে আপনার সহায় হবে। নিকার সময় হ্যাঁ বলতে গিয়ে নিজের ওপর করুণা হয়নি? করুণা, এই কথা তুমিও বলেছিলে যারা। করুণা হচ্ছে না নিজের ওপর? আমাকে তো আমার আম্মি আব্বার সম্মান বাধ্য করেছে। আমি ভেবেছিলাম আমি মানুষকে বোঝাবো যে আল্লাহর কাছে পুরুষ আর মহিলা এক সমান, কিন্তু সত্যি তো এটাই। মেয়ের না বলার বোঝা আম্মি আব্বা তুলতে পারবে না। তাছাড়া আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যে তুমি তো নাই বলবে। কেন? আমার আম্মি আব্বুর সম্মান কি তোমার আম্মি আব্বুর সম্মানের থেকে কম? আর এমনিতেও প্রথম নাটা তোমার বলার ছিল। এখন তোমার সত্যিটা তোমার মুখ থেকে বেরিয়েছে কবির আহমেদ। নিকার জন্য না বলা কখনো তোমার প্ল্যানে ছিলই না। তুমি ভালো করে জানতে আগে মেয়েকে জিজ্ঞেস করা হয়। যদি আমি না বলে দিতাম তাহলে তোমাকে কেউ জিজ্ঞেসই করতো না, আর সবার সামনে অপমানিত হতাম আমি আর আমার আব্বা, আর সবার সহানুভূতি পেতে তুমি আর তোমার আব্বু। এটাই প্ল্যান ছিল না তোমার? কিসের প্ল্যান? আমি এরকম কিছু ভাবিনি। আমি আমার আব্বুর দেওয়া শিক্ষা ও তার সম্মান বাঁচানোর চেষ্টা করেছি, ব্যাস। মিথ্যে বলছো তুমি। তখন তোমার আব্বুর শিক্ষা মনে পড়েনি যখন আমার সাথে বসে এই শাদিটা ভাঙার প্ল্যান বানাচ্ছিলে? তখন নিজের আম্মি আব্বুর কথা মনে ছিল তোমার? না, মনে পড়েনি, কারণ তখন আমি তোমার উপরে ভরসা করেছিলাম। আমি ভেবেছিলাম আমি যাই করি না কেন, কিন্তু তুমি তো এই শাদির জন্য নাই বলবে। কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে ফেলেছো কবির। আমি জীবনে কখনো তোমার উপর বিশ্বাস করব না। যারা, কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি না, যাবে তুমি ওখানে, কারণ আমরা এক বিছানায় তো শোবো না। যদি তুমি এই কথাটা নাও বলতে তাহলেও আমি ওখানেই শুতাম। তোমার সামনের লাইটটা অফ করে দাও। আমি অন্ধকারে ঘুমোতে পারি না।